জয়কৃষ্ণপুর গ্রামে পঞ্চায়েত আওতাধীন একটি সড়কের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠল। মোহাম্মদপুর জয়কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর গ্রুপের অধীনে রাস্তার কাজের টাকার কাজ না করে প্রাক্তন জিপি সভাপতি আবুল হোসেন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল লস্কর হরপ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা টুকু লস্কর। তিনি বলছেন, ৬ নম্বর জাতীয় সড়ক থেকে আবদুল্লাপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত পঞ্চায়েত রাস্তার কাজ না করে টাকা আত্মসাৎ করছেন তারা। এই ব্যাপারে কাটলিছড়ার বিধায়ক দৃষ্টি আকর্ষণ করে তাকে নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন টুকু। তা না হলে তিনি বৃহত্তর কৃষ্ণপুর এলাকার জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে। এদিন সংবাদ মাধ্যমের অভিযোগ জানানোর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুর রহমান, আমির হোসেন লস্কর, ফোজাইল আহমেদ, রাহুল ইসলাম প্রমুখ। তবে ৬ নম্বর জাতীয় সড়ক থেকে আবদুল্লাপুর দ্বিতীয় খণ্ড পর্যন্ত পঞ্চায়েত রাস্তার কাজ না করেই প্রাক্তন জিপি সভাপতি আব্দুল হোসেন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল লস্করের বিরুদ্ধে অর্থ হরপ করার অভিযোগ উঠলেও এ ব্যাপারে জিপি সভাপতি আবুল হোসেন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল লস্করের ভাষ্য এখনো সামনে আসেনি। আমার এখানে একটা রাস্তা আছে, MGM রাগার খাজারি প্রেসিডেন্টের ফাউন্ডর কাজও প্রথমে ফার্স্ট একটা ডিমান্ড দিছে। ডিমান্ড দিয়া যখন টাকা তোলা হয়ে গেছে, টাকা তোলার বাদে আমি জানতে পারি 50 গাড়ি মাটি বালানি হয়েছে, যেটা সত্য কথা, আমার জাঙ্গালেও কইব। যখন মাটি ডিমান্ড দেব, টাকা উঠা নিওর জানিয়ে আমি স্টেপ লইছি, কেস করতাম, আইনের আশ্রয় লইতাম। তখন আমারে ইকবাল ব্লকর প্রেসিডেন্ট হিসাবে ইঞ্জিনিয়ারের লগেও দেখা হয়েছে। ইঞ্জিনিয়ারে আশ্বাস দিছুন বইলা যে তুমি কাম করাইলেও টাকাটা আমার কাছে আনাম আছে, কাজ করাইলেই ভাই। পরে ইঞ্জিনিয়ারে যখন দেখা ধরা দেন না, ইঞ্জিনিয়ারের লগে বেজান যোগাযোগ করার চেষ্টা করছে, তাই যখন ধরা দিছন না, যোগাযোগ করছন না, তখন আমারে ইকবাল ব্লক প্রেসিডেন্ট আমরা আঞ্চলিক পঞ্চায়েত হয়ে ইকবালে আমারে একদিন ফোন করিয়া, বাবু এটা কেস টাইসও যাইও না, আমি ওটার আপনারে ফুল পেমেন্টটা করাইয়া আর আপাতত সেন্টিয়ার মাটি ফেলাই দিবা, আর পরে আমি এটা ব্লক বইয়া দিলাই। ইঞ্জিনিয়ারের লোক বাদ দিয়ে ধরলাম ইকবালের লোক। ইকবালে 10 মাস আমারে ডিলে করিয়া আজকু পর্যন্ত আটাইয়া নিয়া ও 3 তারিখ খাস ধরাই দিয়ার ও সেন্টিয়ালার লগে মাথা হয়ে গেছে, সেন্টি ফালানি আরম্ভ করে দিব, তুমি মাটির গাড়ি মাতো, ওলা 10 মাস আমারে ডিলে করছে। এটার যথেষ্ট আমার কাছে প্রমাণ আছে। ইকবালে 10 মাস ডিলে করিয়া পঞ্চায়েতের টার্মস গেছে গিয়া, কিন্তু আপনারা আমি এটা তদন্ত করিয়া দেখছি, এটার পয়সাটা টাকাটা উইথড্র করা হয়ে গেছে। আবুলে একটা ডিমান্ড দিছে, আর বাদ বাকি ডিমান্ডটা টোটাল ইকবালর আন্ডারে হইয়া ইকবালর সময়ত আইয়া আমারে যখন ইকবালে আটকাইয়া রাখছে, তখন টাকাটা টোটাল উঠাইয়া নেব হয়ে গেছে। আমি এটা আইনের আশ্রয় লইমু, আন্দোলন করমু, ওটাও করমু করার কারণটা হইল একটা ডিমান্ড বাদে বাদ বাকি পয়সাটা যদি উঠে, যে এই পয়সাটা ইকবালে নিচে আমি দরিয়া লই, কারণ আমারে ইকবালে কেস করতে দিছত না, ইকবালে আমারে আটকাইছত। তারপরে MLAর কাছেও তার নিরুপায় হইয়া MLAর কাছেও আমি বিচার দিছি। MLAর কাছে বিচার দেবার বাদে MLA 2 দিন 4 দিন আমারে আশ্বাস দিছেন, আমি ইঞ্জিনিয়ারের লগে মাতিছি, ইকবালের লগে মাতিছি। লাস্টে তাই কইতে চাইছেন ইকবালে তার কথা শুনে না।